20 জন। বললাম যে ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিব। আমাদের সিলেবাস, আগে আমি স্পাইনাল কর্ড অ্যানাটমিটা পড়াবো, এরপরে আমরা কোন কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করতে পারি, প্লাস টোটাল সিলেবাসটা কি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। মুস্তাকিমকে আমি অলরেডি আজকে মেইল করেছি 2টা বই। সো ওই 2টা বইয়ের পিডিএফ ফাইল তুমি সবার সাথে শেয়ার করবে, ওকে? জি স্যার। মাইশা সামিহা জয়েন করলো। বেশ কয়েকজনের আইডি মনে হয় আউটসাইড ঢাকা ইউনিভার্সিটি। নয়নচন্দ্র জয়েন করলো, নাফিস ইকবাল। ওকে, আমরা তাহলে আমাদের টপিকসে চলে যাই। ইন্ডোলেন্ট স্টিম, এটা আবার কি নাম? ইন্ডোলেন্ট স্টিম তোমার আসল নাম কি? এজাজুল ইসলাম জয়েন করলো, বাট ইন্ডোলেন্ট স্টিম কে? ইন্ডোলেন্ট স্টিম শুনতে পাচ্ছ? বাকিরা কোথায়? ওরা কিন্তু ক্লাস মিস করবে, ফলে ওরা ধরতে পারবে না কি মানে কি করতে হবে। সো ওকে, আমরা অন্যরা জয়েন করুক, আমাদের অনেক টাইম চলে যাচ্ছে। সো এই স্লাইডটা আমি শেয়ার করেছি, এটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা গত ক্লাসে স্পাইনাল কর্ডের অ্যানাটমি পড়ছিলাম। তো এই স্লাইডটা হচ্ছে তোমাকে ড্র করতে হবে। পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে, ড্র দ্য ক্রস সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড। তাহলে স্পাইনাল কর্ডের ব্যাপারে আমরা আবার প্রথমে যাই। অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডটা হচ্ছে আমাদের যে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট হচ্ছে স্পাইনাল কর্ড, একটা হচ্ছে ব্রেন আর একটা স্পাইনাল কর্ড। তো আমরা যদি একটা হিউম্যানকে সেন্ট্রালি ভাগ করি, তাহলে যেটা সেন্ট্রালি থাকবে সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর পেরিফেরাল আউটসাইডে থাকবে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন স্পাইনাল কর্ডটা হচ্ছে একটা টিউব লাইক স্ট্রাকচার, যেটা আমাদের ব্রেন স্টেম থেকে স্টার্ট হয়ে লাম্বার ভার্টিব্রার, সেকেন্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত এটা এক্সটেন্ড করা থাকবে, এবং এটা একটা হলো টিউব। তাহলে এই টিউবটা কোত্থেকে যাবে? এই যে মাঝে যে আমরা আমাদের যে 2টা ভার্টিব্রা, এই প্রত্যেকটা ভার্টিব্রার মাঝে একটা সেন্ট্রাল ক্যানাল থাকে, এই ক্যানাল দিয়ে তোমার ভার্টিব্রাল ক্যানাল দিয়ে চলে যাবে। এখন কেউ একজন জয়েন করতে চাচ্ছে। সাদিয়া শারমিন চৈতি, ওকে। আফিয়া ইবনাত ইলা, এদেরকে অ্যাড করলাম। পরে আসলে সমস্যা হচ্ছে আমার লেকচার ডিস্ট্রাক্টেড হয়ে যায়, অনেককে অ্যাড করতে হয়, কারণ তারা আউটসাইড দ্য ইউনিভার্সিটি মনে হয়, মানে তাদের ইউনিভার্সিটির আইডি ইউজ করছে না। ওকে, ব্যাক টু রিফাত আদ্রিতা। ওকে, এখন এই স্লাইডটা দেখতে পাচ্ছ? হ্যালো? জি স্যার।
ওকে, তাহলে আমরা বললাম যে আমাদের ব্রেন স্টেম থেকে অর্থাৎ মেডুলা অবলঙ্গাটার পরে একটা হলো টিউব স্ট্রাকচার যাবে এবং সেটা 31 সেগমেন্ট থাকবে তার। এর মাঝে 10 সেগমেন্টকে আমরা বলি সার্ভিক্যাল, আর 12 সেগমেন্টকে আমরা বলি হচ্ছে থোরাসিক, 5 সেগমেন্টকে আমরা বলি লাম্বার, 5 সেগমেন্টকে বলি স্যাক্রাল, অ্যান্ড 1 ইজ কক্সিজিয়াল সেগমেন্ট। এরকম 31 সেগমেন্টে আমরা ভাগ করি এই টিউব স্ট্রাকচারটাকে। তাহলে এই হলো টিউব স্ট্রাকচারটা হচ্ছে স্পাইনাল কর্ড, এবং এই স্পাইনাল কর্ডের ইম্পর্টেন্স ফাংশন সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা এটার অ্যানাটমি দেখব, যে স্পাইনাল কর্ডের অ্যানাটমিটা আরো ডিটেইলস আমরা দেখব। তাহলে এখন আরেকজন জয়েন করতে যাচ্ছে, নোমান বিন সাদিয়া কে অ্যাডমিট করলাম। সো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেগমেন্ট থেকে 1 পেয়ারস অফ স্পাইনাল নার্ভ বের হচ্ছে। লেফট হ্যান্ড সাইডে একটা স্পাইনাল নার্ভ, রাইট হ্যান্ড সাইডে একটা স্পাইনাল নার্ভ। তাহলে এরকম 31 পেয়ারস অফ স্পাইনাল নার্ভ বের হচ্ছে। তাহলে টোটাল হচ্ছে 64 স্পাইনাল নার্ভস। তাহলে স্পাইনাল কর্ড থেকে অ্যাকচুয়ালি যে নার্ভগুলো বের হচ্ছে, এই নার্ভগুলোকে আমরা বলি যে পেরিফেরাল নার্ভ, কারণ সেটা সেন্ট্রালি না, সেটা পেরিফেরালি থাকে। তাহলে spinal cord itself part of the central nervous system. However, the spinal nerves are part of the peripheral nervous system. তাহলে spinal cordটাকে আমরা বলছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, কিন্তু স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বের হবে তারা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। সো এই যে স্পাইনাল নার্ভগুলো, এগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। তাহলে প্রত্যেকটা স্পাইনাল কর্ডের প্রত্যেকটা সেগমেন্ট থেকে 1 পেয়ারস অফ স্পাইনাল নার্ভ বের হবে। এবং গত ক্লাসে আমি বলেছি যে স্পাইনাল নার্ভগুলো হচ্ছে মিক্সড নার্ভ, অর্থাৎ একই সাথে সেন্সরি নার্ভ এবং একই সাথে মোটর নার্ভ। এখন আমরা যদি এটাকে ক্রস সেকশন করি তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। তাহলে এটা হচ্ছে একটা ক্রস সেকশন অফ এ স্পাইনাল কর্ড। তাহলে এটার অ্যানাটমিটাকে আমরা যদি বলি, যে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই অনেকগুলো স্ট্রাকচার আছে। প্রথমত যে কোনো নার্ভাস সিস্টেম, সেখানে একটা টিস্যু থাকবে। তাহলে এই টিস্যু মানে অনেকগুলো সেল থাকবে, প্লাস গ্লায়াল সেল থাকবে, প্লাস সাপোর্টিং সেল থাকবে। তাহলে এরকম টিস্যু স্ট্রাকচারকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা বলছি গ্রে ম্যাটার, আরেকটাকে বলছি হোয়াইট ম্যাটার। তাহলে এই যে বাটারফ্লাই শেপড সেন্ট্রালি লোকেটেড বাটারফ্লাই শেপড কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি এই ক্রস সেকশনে, এটাকে আমরা বলছি গ্রে ম্যাটার। আর এই গ্রে ম্যাটার বাটারফ্লাই শেপড আর এইচ শেপ যে কনফিগারেশন, তার বাইরে আউটসাইডে যে নার্ভাস সিস্টেমটা আছে সেটাকে আমরা বলছি হোয়াইট ম্যাটার। তাহলে এর আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি যে গ্রে ম্যাটার মানে হচ্ছে কালেকশন অফ সেল বডিজ অ্যালং উইথ দ্য সাম আনমাইলিনেটেড axon, আর হোয়াইট ম্যাটার হচ্ছে জাস্ট বান্ডল অফ নার্ভ ট্র্যাক্টস অর বান্ডল অফ নার্ভ ফাইবারস। তাহলে একটা নিউরনের যে অ্যাক্সন, সেই অ্যাক্সনটা যদি মাইলিনেটেড হয় তখন সেটা হচ্ছে হোয়াইট কালার ধারণ করবে, আর যদি আনমাইলিনেটেড হয় তখন সেটা হচ্ছে গ্রে। এখন তাহলে হোয়াইট ম্যাটার হচ্ছে অ্যাকচুয়ালি মাইলিনেটেড অ্যাক্সন, হোয়াইট ম্যাটার হচ্ছে অ্যাকচুয়ালি বান্ডল অফ ট্র্যাক্টস। তাহলে আমরা প্রথমে বলবো যে the nervous tissue of the spinal cord is divided into two parts. One is gray matter, which is actually butterfly shaped or H or it has H type configuration, and it is actually collection of neuronal cell bodies. For example, sensory neuronal cell body থাকতে পারে, interneuronal cell body থাকতে পারে, দেন মোটর নিউরনের সেল বডি থাকবে এখানে। তাহলে এটা হচ্ছে, এবং সেখানে সাথে কিছু আনমাইলিনেটেড একজন থাকতে পারে, প্লাস গ্লায়াল সেল থাকবে। গ্লায়াল সেল মানে হচ্ছে অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লায়া আর ডেনড্রাইটিক সেল আর অলিগোডেন্ড্রোসাইট। তাহলে কিছু গ্লায়াল সেল থাকবে। তাহলে কালেকশন অফ সেল বডি, এটাকে বলা হচ্ছে গ্রে ম্যাটার। এবং এটা এখানে আমরা এই গ্রে ম্যাটারটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি অ্যানাটমিক্যালি। একটা হচ্ছে পোস্টেরিয়র হর্ন, তাহলে হর্ন মানে হচ্ছে গ্রে ম্যাটার, হর্ন মানে গ্রে ম্যাটার। তাহলে গ্রে ম্যাটার ইজ ডিভাইডেড ইনটু থ্রি পার্টস, ওয়ান ইজ পোস্টেরিয়র হর্ন, অ্যানাদার ইজ ল্যাটারাল হর্ন, অ্যানাদার ইজ অ্যান্টেরিয়র হর্ন।
একই রকম ভাবে হোয়াইট ম্যাটারকেও আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডরসাল কলাম আর ডরসাল অর পোস্টেরিয়র কলাম, অ্যানাদার ইজ ভেন্ট্রাল কলাম, অ্যানাদার ইজ ল্যাটারাল কলাম। তাহলে ভেন্ট্রাল মানে হচ্ছে তোমার ফ্রন্ট সাইড, ডরসাল মানে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইডে, আর ল্যাটারাল মানে পার্শ্ব। তাহলে হোয়াইট ম্যাটার মানে হচ্ছে বান্ডল অফ নিউরোনাল ট্র্যাক্টস, বান্ডল অফ আইলেটেড অ্যাক্সনস। তাহলে এই হোয়াইট ম্যাটারকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আর একটা হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক্ট। এটা আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি। যখন একটা সেন্সরি নিউরন দিয়ে একটা স্টিমুলাই, নার্ভ স্টিমুলাই চলে আসবে এখানে, তারপর এখানে ইন্টার নিউরনের সাথে সাইনাপস তৈরি করবে, দেন এই সেন্সরি ইম্পালসটাকে ব্রেইনে পাঠাতে হবে। সেটা পাঠানোর জন্য এখানে একটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট থাকবে। তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক্টস অফ দ্য স্পাইনাল কর্ড উইল convey the sensory impulses from the peripheral nervous system to the cortical neuron। তাহলে কর্টেক্সে চলে যাবে, কর্টেক্সে সোমাটো সেন্সরি কর্টেক্স থাকে, সেই কর্টেক্স এটাকে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে একটা কমান্ড তৈরি করবে, একটা মোটর রিফ্লেক্স তৈরি করবে। সেই মোটর যে ইম্পালস, সেই মোটর ইম্পালসকে আবার ক্যারি করবে ডিসেন্ডিং ট্র্যাক। তাহলে এখানে আরেকটা ডিসেন্ডিং ট্র্যাক থাকবে, সেই ডিসেন্ডিং ট্র্যাক দিয়ে অর্থাৎ বান্ডল অফ অ্যাক্সন দিয়ে মোটর ইম্পালসটা চলে আসবে এখানে ইন্টার নিউরনে, এখানে ইন্টার নিউরনের সাথে সাইনাপস তৈরি করবে, এবং এখানে যে ভিসেরাল অর সোমাটিক মোটর নিউরন থাকবে তার মাধ্যমে সে চলে যাবে আইদার সোমাটিক স্কেলেটাল মাসলে অথবা ভিসেরাল অর্গানে, এবং সেটা তোমার ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করতে পারে, লিম্বকে কন্ট্রাক্ট করতে পারে, মাসেলকে কন্ট্রাক্ট করতে পারে, ফলে আমরা একটা অ্যাকশন পাবো। সো তাহলে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো? এনি কোশ্চেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। তোমরা মাঝে মাঝে কমিউনিকেট করতে হবে, না হলে অনলাইনে ক্লাস নেওয়াটা খুবই টাফ। যদি স্টুডেন্টদের মাঝ থেকে কমিউনিকেশন বা তাদের মাঝ থেকে কোনো কমেন্ট না পাই, তোমরা কোশ্চেন করতে পারো। যদি কোথাও বুঝতে না পারো, সাথে সাথে আমাকে থামিয়ে দিয়ে কোশ্চেন করবে, কারণ ব্যাপারগুলো তোমরা যদি কমিউনিকেট না করো আমি বুঝতে পারবো না অ্যাকচুয়ালি তোমরা কি বুঝতে পারছো কি পারছো না। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং এটা অনেক অধিকাংশ স্টুডেন্ট তারা লিখতে পারে না, এবং তারা যে বুঝে না সেটাও বুঝতে পারে না, ফলে আমাকে কোশ্চেন করতে হবে, আদারওয়াইজ আমি তো বুঝতে পারবো না যে তোমরা ধরতে পারছো কিনা। সো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন অবশ্যই আসবে যে ডিফারেন্সিয়েট বিটুইন হোয়াইট ম্যাটার অ্যান্ড গ্রে ম্যাটার, অর হোয়াট ডু মিন বাই গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার, অথবা ডেসক্রাইব দ্য অ্যানাটমি অফ স্পাইনাল কর্ড, সেখানেও এটা লিখতে হবে। সো এটা যদি না বুঝো, এগুলো খুবই বেসিক। সো আমরা যখন এই ক্রস সেকশনটাকে ব্যাখ্যা করব, তখন আমাদের প্রথমে বলতে হবে যে স্পাইনাল কর্ড cross section of the spinal cord depicts that the nervous system or nervous tissue is of the spinal cord is composed of two parts. One is gray matter and another is white matter. So gray matter is actually the collection of neuronal cell bodies along with the some unmyelinated axons and the some glial cells. And actually gray matter will contain the cell bodies of the sensory and motor neuron as well as some interneurons. And what are white matters? White matters are actually the collection of nerve tracts or myelinated axons, and which is divided into ascending tracts and descending tracts. So anatomically we can divide gray matter into three parts. One is posterior horn, another is lateral horn, another is anterior horn. So anterior mean ventral. Ventral or anterior means to the front side. Posterior means to the back side. Posterior, পেছনের side or dorsal. So posterior or dorsal mean পেছনের সাইডে থাকবে। এটা যেমন আমি যদি আমার দিক থেকে ধরি, তাহলে এটা হচ্ছে কাছাকাছি anterior, যেমন এটা হচ্ছে anterior horn আর এটা হচ্ছে posterior horn। সো এটা হচ্ছে ল্যাটারাল হর্ন, কারণ এটা পার্শ্বে থাকে, পার্শ্ববর্তী সাইডে থাকলে সেটাকে আমরা বলছি ল্যাটারাল হর্ন। তাহলে পোস্টেরিয়র হর্ন উইল কন্টেইন দ্য সেন্সরি নিউরনস, সোমাটিক সেন্সরি আর ভিসেরাল সেন্সরি নিউরনের সেল বডি থাকবে পোস্টেরিয়র হর্নে। অ্যান্টেরিয়র হর্নে থাকবে সোমাটিক মোটর নিউরন
অ্যান্ড অটোনমিক মোটর নিউরন থাকবে হচ্ছে ল্যাটারাল হর্নে। আর একটা হচ্ছে হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারকে আমরা তিন ভাগে ভাগ করি, যেমন এটা হচ্ছে পোস্ট ভেন্ট্রাল অর অ্যান্টেরিয়র কলাম, তাহলে হোয়াইট ম্যাটারকে আমরা বলি কলাম, কলামের মতো থাকে এটা, অর্থাৎ একটা টিউব লাইক স্ট্রাকচারের মতো থাকে যেখানে বান্ডল অফ মাইলেটেড অ্যাক্সন থাকবে। তা এটা হচ্ছে ডরসাল কলাম। ডরসাল কলাম মানে হচ্ছে পোস্টেরিয়র কলাম, যেটা ব্যাক সাইডে থাকে। এটা হচ্ছে ল্যাটারাল কলাম। তাহলে এখানে আমরা 2 ডাইমেনশনালি দেখাতে পারছি না, যদি 3 ডাইমেনশনালি দেখি এখানে এটা কলামের মতো করে হোয়াইট ম্যাটার থাকে, অর্থাৎ যেটা হচ্ছে তোমার বান্ডল অফ ট্র্যাক্ট। এই ট্র্যাক্টটা হতে পারে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আর ডিসেন্ডিং ট্র্যাক্ট। তাহলে এবং এই যে হোয়াইট ম্যাটার, সেই হোয়াইট ম্যাটারটা হচ্ছে বাটারফ্লাই শেপড অর এইচ শেপড কনফিগারেশন। আর তার এই বাটারফ্লাই শেপড যে কনফিগারেশন, তার মাঝে যেই হলো কন্টিনিউয়াস একটা হলো টিউব দেখতে পাচ্ছ, সেটাকে আমরা বলছি সেন্ট্রাল ক্যানাল। সেন্ট্রাল ক্যানাল, এই সেন্ট্রাল ক্যানালে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই সেন্ট্রাল ক্যানালটা অ্যাকচুয়ালি ব্রেইনে যে ফোর্থ ভেন্ট্রিকল থাকে, সেই ফোর্থ ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড। এবং এই সেন্ট্রাল ক্যানালে যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের ফাংশন হচ্ছে এটা একটা প্রোটেক্টিভ ফাংশন দিচ্ছে, এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। অর্থাৎ এটা একটা লিকুইড, এবং এই লিকুইডটা হচ্ছে, যেহেতু আমাদের নার্ভাস সিস্টেম অনেক ডেলিকেট, সো এই ডেলিকেট নার্ভাস সিস্টেমে যে প্রেশার, সেই প্রেশারটাকে অ্যাবজর্ব করে নিবে হচ্ছে এখানকার যে লিকুইড। এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ডেফিনেটলি তোমার অন্যান্য ফাংশনও দিচ্ছে, বাট একটা মেজর ফাংশন হচ্ছে এটা শক অ্যাবজর্বার আর প্রেশারটাকে অ্যাবজর্ব করবে, কুশন আকারে কাজ করবে। দেন এখানে দেখতে পাচ্ছ এই যে স্পাইনাল নার্ভ। তাহলে স্পাইনাল নার্ভ কিভাবে তৈরি হচ্ছে? আমরা বললাম যে 6 to 8 rootlets are originated from the one side of the spinal cord. তাহলে একটা স্পাইনাল কর্ড থেকে 1 2 3 4 5 6 7 8, সো কোনো কোনো ক্ষেত্রে 6টা রুটলেট বের হবে। তাহলে এই 6টা 6 to 8 rootlets are originated from the spinal cord and they will combine to form the dorsal root, and in another side there are some 6 to 8 rootlets and they will combine to form the ventral root, and one dorsal root and one ventral root will combine to form one spinal nerve. সো এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে যে আমাদের স্পাইনাল নার্ভের ক্ষেত্রে একটা স্পাইনাল নার্ভ অ্যাকচুয়ালি কি থাকে। সো প্রথমে হচ্ছে রুটলেটস, 6 থেকে 8টা রুটলেটস বের হবে। এই 6 থেকে 8টা রুটলেটস হচ্ছে কম্বাইন করে। স্যার ডায়াগ্রামে একটু ইন্ডিকেট করে দিলে ভালো হতো। আচ্ছা দাঁড়াও, আমি বেশ কয়েকজনকে অ্যাডমিট করে নিচ্ছি, অনেকে ওয়েট করছে। ওকে, ডায়াগ্রামে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই যে 1 2 3 4 5 6 7 8টা রুটলেটস দেখতে পাচ্ছ। এই 8টা রুটলেটস এখান থেকে বের হচ্ছে, বের হয়ে তারা কম্বাইন করবে আর কোয়ালেস করবে, অথবা এটাকে বলে they will converge to form a dorsal root, and another 6 to 8 rootlets will be originated from the spinal cord and they will combine to form one ventral root, and one dorsal root and one ventral root will ultimately combine laterally to form a spinal nerve. তাহলে একটা স্পাইনাল নার্ভ মানে একটা ডরসাল রুট এন্ড একটা ভেন্ট্রাল রুট। বুঝতে পারছো? স্যার একজনের যদি চিত্রটা আছে স্যার, এর 3D চিত্র আঁকতে হবে। বুঝি না, আবার বলো তো। স্যার এই চিত্রটা তো স্যার একটু কঠিন স্যার, যদি এক্সামে আসে কিভাবে আঁকবো? এটা প্র্যাকটিস করবে, এটা মানে আঁকতে পারবা। এটাই তো অ্যানাটমি, তোমার চিত্র আঁকতে হবে না। তুমি কোন কোন জায়গায় কঠিন মনে করতেছো সেটা বলো, আমি তাহলে বুঝাই দিচ্ছি। এখানে প্রথমে এখানে দেখো, এটাকে আমরা বলছি এই যে এখানে একটু খাঁজ আছে, মানে একটু, এটাকে আমরা বলছি পোস্টেরিয়র মেডিয়ান সুলকাস, আর এখানে আরেকটা ক্লেফট আছে, এটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র মেডিয়ান ফিশার। তাহলে তোমাকে আগে নামগুলো মনে রাখতে হবে। পোস্টেরিয়র মানে হচ্ছে ব্যাক সাইডে,
অ্যান্টেরিয়র মানে ফ্রন্ট সাইডে। তাহলে এই খাঁজের কারণে পুরো ক্রস সেকশনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে লেফট হাফ, অ্যানাদার ইজ রাইট হাফ। তারপরে এখানে দেখো এরকম একটা বাটারফ্লাই শেপ কনফিগারেশন আসবে, তাহলে সেটাকে আমরা বলছি গ্রে ম্যাটার। আর আউটসাইডে তুমি বলবে যে এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এরপর এখানে এখানে 8টা রুটলেটস দেখাই, সেটাকে কম্বাইন করো। তারপরে ডরসাল রুট গ্যাংলিয়নটা হচ্ছে এখানে একটু প্রোট্রুশন থাকবে, এটা বাইরে থেকে বালজেস করে থাকবে, দেন এটা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়ন। এরপরে এটাকে আবার এখানে কম্বাইন করো, তারপর এই দিক থেকে আবার 8টা রুটলেটস আনো। এরপরে এটা হচ্ছে ভেন্ট্রাল রুট, দেন ডরসাল রুট এবং ভেন্ট্রাল রুটকে কম্বাইন করে এটা হচ্ছে স্পাইরাল নার্ভ। তাহলে তুমি এভাবে মার্ক করো যে এটা হচ্ছে রুটলেটস, এটা ডরসাল রুট, এটা ডরসাল রুট গ্যাংলিয়ন, এটা হচ্ছে রুটলেটস ফর দ্য ভেন্ট্রাল রুট, এটা রুট ভেন্ট্রাল রুট, অ্যান্ড দেন ওয়ান ভেন্ট্রাল রুট অ্যান্ড ওয়ান ডরসাল রুট মিলে কম্বাইন করে একটা স্পাইরাল নার্ভ, এটা শো করে এটা একটা স্পাইরাল নার্ভ। এই লেফট হ্যান্ড সাইডের যেটা, এটাই টোটালি একদম ইকুইভ্যালেন্টলি বা সিমিলারলি সেম পোর্শন থাকবে বাইরে, এটা আইডেন্টিক্যাল। কারণ হচ্ছে আমরা বলছি যে একটা সেগমেন্ট থেকে ওয়ান পেয়ার অফ স্পাইরাল নার্ভ বের হবে। তাহলে এখানেও 8টা রুটলেট দাও একটা, এবং তাদেরকে কম্বাইন করো, দেন একটা ডরসাল রুট গ্যাংলিয়ন দাও, একটা প্রোট্রুশন দাও, দেন এটা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়ন, এটা ডরসাল রুট। আর এখানেও ভেন্ট্রাল রুট, ভেন্ট্রাল রুটলেটস, দেন ভেন্ট্রাল রুট, দেন কম্বাইন করে একটা স্পাইরাল নার্ভ। সো ভেরি সিম্পল। মানে এটা জটিল মনে হচ্ছে কেন? তুমি দুই একবার ড্র করলেই স্যার পারবে। রুটলেট গুলা কি স্যার হচ্ছে গ্রে ম্যাটারের সাথে কানেক্টেড না হোয়াইট ম্যাটারের সাথে? নো, ওরা গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার কোনোটারই পার্ট না। গ্রে ম্যাটার এন্ড হোয়াইট ম্যাটার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পাইরাল কর্ড। স্পাইরাল কর্ড থেকে বের হচ্ছে, এই যে বাইরে থেকে বের হচ্ছে বের, অর্থাৎ স্পাইরাল কর্ডটা অ্যাকচুয়ালি কি, সেটা একটা টিউব লাইক স্ট্রাকচার। সো টিউব লাইক স্ট্রাকচারের নিচ, এই যে নিচ থেকে এই দিক থেকে পাশে থেকে বের হচ্ছে, কিন্তু এটা গিয়ে এখান থেকে নার্ভটা গিয়ে ডেফিনেটলি হোয়াইট ম্যাটারে কানেক্টেড হবে, এবং হোয়াইট ম্যাটারে কানেক্টেড হওয়ার আগে সে গ্রে ম্যাটারে কানেক্টেড হবে। কারণ আমি যদি ছবিটা দেখাই পরের ফিগারে, এই দেখো এই ফিগারটাতে দেখো, এটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। সো এটা হচ্ছে সোমাটিক সেন্সরি নিউরন। তাহলে সোমাটিক সেন্সরি নিউরন বোর্ডে আমি ক্লাসে একে দেখাইছি। এখান থেকে ধরো তোমার একটা, এখান থেকে একটা সেন্সরি নিউরন যাচ্ছে, তার সেল বডিটা এখানে আছে ডরসাল রুট গ্যাংলিয়নে, দেন সে সাইনাপস তৈরি করছে একটা ইন্টার নিউরনের সাথে। সেই ইন্টার নিউরনটা কোথায়? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রে ম্যাটারে, এই যে এইচ শেপ একটা কনফিগারেশন অর বাটারফ্লাই শেপ। তাহলে গ্রে ম্যাটারে গিয়ে সে মার্চ করছে বা সাইনাপস তৈরি করছে একটা ইন্টার নিউরনের সাথে, দেন এই ইন্টার নিউরনের সাথে আবার একটা, আর এখান থেকে একটা এক্সোনাল ট্র্যাক চলে যাচ্ছে হচ্ছে ব্রেইনে, অর্থাৎ ব্রেইনে চলে যাবে, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্স আর হোয়াইট ম্যাটার। তাহলে হোয়াইট ম্যাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা অ্যাসেন্ডিং ট্র্যাক্স আর ডিসেন্ডিং ট্র্যাক্স। সো কিন্তু রুটলেটস যেটা, সেই রুটলেটসটা বের হচ্ছে স্পাইনাল কর্ড থেকে। তাহলে রুটলেটসটা বের হচ্ছে স্পাইনাল কর্ড থেকে, এবং এরকম 6 থেকে 8টা রুটলেটস বের হয়ে তারা কম্বাইন করে ডরসাল রুট তৈরি করবে, এবং 6 থেকে 8টা রুট ভেন্ট্রালি যখন বের হবে, ভেন্ট্রালি মানে হচ্ছে ফ্রন্ট সাইড থেকে যখন বের হবে তখন তারা একটা ভেন্ট্রাল রুট তৈরি করবে। এখন আমরা আবার বললাম যে অ্যানাটমিক্যালি ডরসাল রুট এবং ভেন্ট্রাল রুটের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ডরসাল রুট উইল কন্টেইন এ গ্যাংলিয়ন, whether there will be no ganglion in the ventral root। তাহলে ভেন্ট্রাল রুটে কোনো গ্যাংলিয়ন থাকবে না। কেন ডরসাল রুটে গ্যাংলিয়ন আছে? কারণ ডরসাল রুট অ্যাকচুয়ালি ডরসাল রুট দিয়ে পাস হবে হচ্ছে একটা সেন্সরি নিউরন। তাহলে ওই সেন্সরি নিউরনের যে সেল বডি, সেই সেল বডিটা থাকবে হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়নে। এই জন্য ওই সেল বডিটাকে অ্যাকোমোডেট করার জন্য এটা একটু বালজেস হয়ে যাচ্ছে, বাইরের দিকে প্রোট্রুড করছে, বাইরে বের হয়ে যাচ্ছে। কিন্তু ভেন্ট্রাল রুট দিয়ে যাবে হচ্ছে সেন্সরি মোটর নিউরন অর অটোনমিক মোটর নিউরন। তাহলে মোটর নিউরনটা ভেন্ট্রাল রুট দিয়ে যাবে। এই জন্য মোটর নিউরনটা যখন ভেন্ট্রাল রুট দিয়ে যাবে তার সেল বডি এখানে থাকবে না, এই কারণে এখানে কোনো প্রোট্রুশন নাই। এখন একটা ডরসাল রুট এবং একটা ভেন্ট্রাল রুট মিলে কম্বাইন করে একটা স্পাইনাল নার্ভ তৈরি করবে। তাহলে অ্যাকচুয়ালি স্পাইনাল নার্ভ ইজ এ মিক্স নার্ভ। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে আমরা একটা নার্ভকে দুই ভাগে ভাগ করি, একটাকে বলি অ্যাফারেন্ট নার্ভ আর একটা ইফারেন্ট নার্ভ।
অথবা আমরা সে কোন টাইপের ইম্পালস বহন করতেছে তার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি সেন্সরি নার্ভ, আর একটাকে বলছি মোটর নার্ভ। সেন্সরি নার্ভ মানে হচ্ছে যে সেন্সরি ইম্পালসকে ক্যারি করে, আর মোটর নার্ভ মানে হচ্ছে যে মোটর ইম্পালসটাকে ক্যারি করে। কিন্তু স্পাইনাল নার্ভ ইজ এ মিক্সড নার্ভ, এখানে সেন্সরি নার্ভও থাকবে, মোটর নার্ভে থাকবে। তাহলে যখনই এখান থেকে বের হচ্ছে তখন তখন সে কম্বাইন করতেছে, তাহলে একই সাথে স্পাইনাল নার্ভে আছে একটা সেন্সরি নিউরন এবং একটা মোটর নিউরন, ফলে স্পাইনাল নার্ভ ইজ এ মিক্সড নার্ভ। সো এটাকে যদি আমরা এভাবে আরেকটু ভালোভাবে দেখি, যে আমরা যদি এখন গ্রে ম্যাটার অ্যাকচুয়ালি কি থাকে সেটা দেখি, যেটা আমি প্রথমেই বলেছি, গ্রে ম্যাটার হচ্ছে কালেকশন অফ সেল বডিজ of sensory and motor neuron and interneuron, and they might contain some interneurons or glial cells or unmyelinated axons. তাহলে মেইনলি থাকবে হচ্ছে সেল বডি। তাহলে কোন কোন সেল বডি থাকবে, যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে সেন্সরি নিউরনের সেল বডি থাকতে পারে, সেন্সরি নিউরনের সেল বডি থাকতে পারে, অথবা ভিসেরাল সেন্সরি নিউরনের সেল বডি থাকতে পারে, এবং এখানে ইন্টারনিউরন থাকবে, প্লাস এখানে দেখতে পাচ্ছ ভিসেরাল মোটর নিউরন অ্যান্ড সেন্সরি মোটর নিউরন। তাহলে সেল বডিগুলো থাকবে গ্রে ম্যাটারে। আর ডরসাল রুট গ্যাংলিয়নে থাকবে হচ্ছে সেল বডি অফ সেন্সরি নিউরন, এবং ডরসাল রুট দিয়ে যাবে হচ্ছে সেন্সরি নিউরন, আর ভেন্ট্রাল রুট দিয়ে যাবে হচ্ছে মোটর নিউরন। তাহলে মোটর নিউরনের একজনটা এখান দিয়ে বের হয়ে যাবে এবং গিয়ে তোমার আইদার সোমাটিক সেল আর ভিসেরাল অর্গানে সে টার্মিনেট করবে। তাহলে এটা হচ্ছে অর্গানাইজেশন অফ গ্রে ম্যাটার। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এন্ড এটাকে আমরা বলছি পোস্টেরিয়র গ্রে হর্ন। তাহলে পোস্টেরিয়র গ্রে হর্নস উইল কন্টেইন সোমাটিক এন্ড ভিসেরাল সেন্সরি সেল বডিজ। তাহলে দুই ধরনের সেন্সরি নিউরন আছে, একটা হচ্ছে সোমাটিক সেন্সরি নিউরন আর একটা ভিসেরাল সেন্সরি নিউরন। তাহলে সোমাটিক সেন্সরি নিউরন মানে হচ্ছে যেটা আমাদের স্কেলেটাল মাসল থেকে যে সেন্সরি নিউরনটা পেরিফেরাল নিউরনটা চলে আসবে, সেটাকে আমরা বলছি সোমাটিক সেন্সরি নিউরন। আর ভিসেরাল সেন্সরি নিউরন মানে হচ্ছে আমাদের ভিসেরাল অর্গান থেকে, যেমন ডায়াফ্রাম থেকে অর হার্ট থেকে অর ইন্টারনাল ব্লাড ভেসেল থেকে যে সেন্সরি নিউরনটা এখানে আসবে, সে সাইনাপস তৈরি করবে ইন্টারনিউরনের সাথে, দেন এই ইন্টারনিউরনগুলো প্রসেস করতে পারে, অথবা সে হচ্ছে এখানে যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আছে সেই অ্যাসেন্ডিং ট্র্যাক্ট দিয়ে ব্রেইনে হায়ার ব্রেন অর্ডারে যেমন কর্টেক্সে এই সেন্সরি ইম্পালসটাকে সেন্ড করবে, ব্রেন তখন এটাকে প্রসেস করবে, ইন্টিগ্রেট করবে এবং একটা কমান্ড তৈরি করবে, সেই কমান্ডটা আবার ডিসেন্ডিং ট্র্যাক দিয়ে আবার চলে আসবে এখানে, এসে এখানে আবার ইন্টারনিউরনে সাইনাপস তৈরি করবে, দেন ইন্টারনিউরন আবার কোনো একটা ইনপুট দিতে পারে, দেওয়ার পরে এখানে যে ভিসেরাল সেন্সরি মোটর নিউরন আর সেন্সরি মোটর নিউরন আছে তার মাধ্যমে কমান্ডটা চলে যাবে, আইদার যদি ভিসেরাল মোটর নিউরন হয় সে ভিসেরাল অর্গানে যাবে, আর যদি সেন্সরি সোমাটিক মোটর নিউরন হয় তাহলে সোমাটিক স্কেলেটাল মাসলে চলে যাবে। তাহলে এটা হচ্ছে অর্গানোগ্রাম অফ দ্য গ্রে ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড। তুমি এখানে উল্লেখ করবে যে অ্যাকচুয়ালি গ্রে ম্যাটার ইজ কম্পোজড অফ সাম নিউরনাল সেল বডিজ, ফর এক্সাম্পল cell bodies of somatic sensory neuron and visceral sensory neuron, which is located in the posterior horn of the gray matter. However, the anterior horn of the gray matter will contain the visceral motor neuron and somatic motor neuron, and the lateral horn, which is actually lateral horn, will contain the autonomic motor neuron, যেটা আমরা sympathetic and parasympathetic nervous system আলোচনা করেছি। তাহলে এটা হচ্ছে তোমার অর্গানাইজেশন অফ গ্রে ম্যাটার। তাহলে এখানে কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? না স্যার। ওকে, এখন আসো যে হোয়াইট ম্যাটারের অর্গানাইজেশনটা কেমন। তাহলে হোয়াইট ম্যাটার মানে হচ্ছে এই যে গ্রে ম্যাটার, যেটা গ্রে ম্যাটারের হচ্ছে বাটারফ্লাই শেপ আর এইচ শেপ কনফিগারেশন, তার বাইরের যে এখানে আমরা বিভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে গ্রে ম্যাটারটাকে আমরা গ্রে কালার দিয়ে শো করছি, আর হোয়াইট ম্যাটারটা যদিও হোয়াইট থাকার কথা কিন্তু আমরা এখানে বোঝার সুবিধার জন্য অনেকগুলো কালার দিচ্ছি। তাহলে হোয়াইট ম্যাটার মানে হচ্ছে বান্ডেল অফ নার্ভ ট্র্যাক্টস। তাহলে নার্ভ ট্র্যাক্টস মানে হচ্ছে একজন, কোন ধরনের একজন? মাইলিনেটেড একজন। তাহলে হোয়াইট ম্যাটারের অ্যাকচুয়াল একদম সিম্পল ডেফিনিশন হচ্ছে হোয়াইট ম্যাটার ইজ কম্পোজড অফ
bundle of myelinated axons which will carry sensory impulses from the peripheral nervous system to the higher brain order, and it will convey the motor impulses from the brain to the peripheral nervous system. তাহলে হোয়াইট ম্যাটারের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি নার্ভ ইম্পালস কন্ডাকশন। সেটা কোত্থেকে আমাদের পুরো বডির যে সেন্সরি অ্যান্ড মোটর সেন্সরি ইম্পালস সেটাকে সে ক্যারি করবে কোথায়, অ্যাসেন্ডিং ট্র্যাক দিয়ে নিয়ে যাবে হচ্ছে কর্টেক্সে, এবং কর্টেক্স যখন একটা ফাইনাল ইনপুট দিবে সেটাকে আবার ডিসেন্ডিং ট্র্যাক দিয়ে মোটর ইম্পালসটাকে সে নিয়ে আসবে স্পাইনাল কর্ডে, তারপর সেখান থেকে সে এটাকে সেন্ড করবে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। তাহলে হোয়াইট ম্যাটারের অ্যাকচুয়ালি মেইন কাজ হচ্ছে কনভে করা বা কন্ডাক্ট করা, যে এই যে আমাদের রিলে করা আমাদের যে সেন্সরি ইম্পালসেস এন্ড মোটর ইম্পালসেস এটাকে ব্রেইনে নিয়ে যাওয়া, ব্রেইন থেকে আবার স্পাইনাল কর্ড দিয়ে পেরিফেরাল সিস্টেমে পাঠানো, এটা হচ্ছে হোয়াইট ম্যাটারের কাজ। তো এই হোয়াইট ম্যাটারটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্টস which will carry sensory impulses from the peripheral nervous system to the cortex or somatosensory cortex or sensory cortex, and descending tracts will carry the motor commands or motor impulses or motor nerve informations from the somatosensory cortex or motor cortex to the peripheral nervous system. এবং এটা অ্যাকচুয়ালি বান্ডেল অফ নার্ভ ট্র্যাক্টস, মানে আমরা যে বিদ্যুতের তার দেখি এই তারের মতো, কিন্তু এটা আরো কমপ্লিকেটেড, এখানে থাউজেন্ডস অফ অ্যাক্সন থাকবে এবং প্রত্যেকটা অ্যাক্সন হচ্ছে তোমার মাইলিনেটেড অ্যাক্সন। কেন মাইলিনেটেড থাকবে? কারণ চারদিকে মাইলিন শীট থাকে, মাইলিন শীট থাকার কারণে এখানে নার্ভ ইম্পালস কন্ডাকশনের স্পিডটা অনেক বেড়ে যায়। সো যেমন আমরা যদি এইভাবে দেখি আরেকটু, যেমন এরকম একটা ট্র্যাক থাকবে, তাহলে এখানে দেখো স্পাইনাল কর্ড, তাহলে এই স্পাইনাল কর্ড থেকে আমাদের বডিতে যেমন ধরো স্কিনের কোন একটা সেন্সরি ইম্পালস হতে পারে, টেম্পারেচার, টাচ, পেইন অর টেক্সচার অর প্রোপ্রিওসেপশন, এই সেন্সরি ইম্পালসটা প্রথমে স্পাইনাল কর্ডে আসলো, আসার পরে সে অ্যাসেন্ডিং ট্র্যাক দিয়ে চলে যাচ্ছে মেডুলা অবলঙ্গটা পার হয়ে পন্স, মিড ব্রেইন পার হয়ে থ্যালামাস, থ্যালামাস থেকে চলে যাবে কর্টেক্সে, সেরিব্রামে, ব্রেইনের সেরিব্রামের সেরিব্রাল কর্টেক্সে যাবে সেখানে। তাহলে এই পাথওয়েটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং ট্র্যাক্টস। তাহলে এটা হচ্ছে সেন্সরি ইম্পালস পাথওয়ে। তাহলে এই যে অ্যাসেন্ডিং ট্র্যাকটা সেটাই থাকবে হচ্ছে আমাদের এখানে, এখানে হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাকটা থাকবে। একই রকম ভাবে ডিসেন্ডিং ট্র্যাক থাকবে, যেমন একটা ডিসেন্ডিং ট্র্যাক যদি আমরা দেখাই, এই যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অর্থাৎ কর্টেক্স থেকে স্পাইনাল কর্ডে নিয়ে আসবে। এই যে প্রথমে সেন্স এখানে মোটর কর্টেক্স আছে আমাদের স্পাইনাল কর্ডে, সরি কর্টেক্সে, এই মোটর কর্টেক্স হতে পারে সেন্সরি কর্টেক্স আর মোটর কর্টেক্স। তাহলে মোটর কর্টেক্সের কাজ হচ্ছে আমার যে সেন্সরি ইম্পালস সেটাকে প্রসেস করা এবং একটা কমান্ড তৈরি করা। এই কমান্ডটা এই যে আমরা এখানে ডাউন স্ট্রিম, ডাউন সাইডে আমরা শো করছি। অ্যাসেন্ডিং ট্র্যাক মানে আপওয়ার্ড মুভমেন্ট আর ডিসেন্ডিং ট্র্যাক মানে ডাউনওয়ার্ড মুভমেন্ট। এখন যে মোটর ইম্পালসটা ব্রেইন তৈরি করলো সেটা থ্যালামাস হয়ে দেন মেডুলা অবলঙ্গটা হয়ে দেন চলে আসবে হচ্ছে স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ডে এসে ইন্টারনিউরনের সাথে সাইনাপস তৈরি করবে, দেন ইন্টারনিউরনের থেকে আবার এটা কিছুটা কমান্ড পেয়ে সে যাবে হচ্ছে ভিসেরাল মোটর অর সোমাটিক মোটর নিউরন দিয়ে সে চলে যাবে হচ্ছে তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এবং গিয়ে স্কেলেটাল মাসলকে কন্ট্যাক্ট করতে পারে অথবা ভিসেরাল অর্গানকে চেঞ্জ করতে পারে। তো এটা হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক্ট। তাহলে এরকম অনেকগুলো ট্র্যাক্ট আমাদের বডিতে থাকবে এবং সেটাই হচ্ছে হোয়াইট ম্যাটার। সো এখানে কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? স্যার এখানে অ্যাসেন্ডিং ট্র্যাকটা কোথা দিয়ে যায়? অ্যাসেন্ডিং ট্র্যাকটা হচ্ছে, তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক্টের অরিজিনেশনটা কোথায়? তুমি জাস্ট অর্গানোগ্রামটা মানে পাথওয়েটা বোঝার চেষ্টা করো। আরেকটা ভালো পাথওয়ে দেখাই, দাঁড়াও। এটার পাথওয়ে কোথায় আছে? না এখানে তো আর পাথওয়ে নাই। ওকে, এটাই বেটার। এই ফিগারটা দেখতে পাচ্ছ?
জি স্যার। ওকে, এই যে এটা তো স্পাইনাল কর্ড, তাই না? কারণ এখানে দেখো বাটারফ্লাই শেপ গ্রে ম্যাটার, আর বাইরে তাহলে এই যে গ্রে ম্যাটারের বাইরে যে এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এখন গ্রে ম্যাটারের সাথে হোয়াইট ম্যাটার কিন্তু কানেক্টেড থাকবে, কারণ হোয়াইট ম্যাটার মানে হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট। এর মধ্যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট মানে কি? অ্যাসেন্ড করা, অ্যাসেন্ড করা মানে উপরের দিকে যাওয়া, অর্থাৎ লোয়ার থেকে হায়ারে যাবে। আমাদের স্পাইনাল কর্ড আছে হচ্ছে নিচের সাইডে, ব্রেইন স্টেমের পরে, এই যে মিড ব্রেইন, পন্স, মিডল অবলংটার পরে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড শুরু হচ্ছে। এখন সেন্সরি ইম্পালসটাকে ক্যারি করবে হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট অ্যাকচুয়ালি কি? অ্যাসেন্ডিং ট্র্যাক্ট ইজ এ বান্ডল অফ nerve fiber or bundle of axon, myelinated axon, which will carry sensory impulses from the spinal cord to the cortex. তাহলে এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট অ্যাকচুয়ালি ক্যারি করছে যেই সেন্সরি ইম্পালসটা আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে ক্যারি করে নিয়ে আসলো। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে সেন্সরি নিউরন, সেই অ্যাপারেন্ট সেন্সরি নিউরনটা এই সেন্সরি ইম্পালসটাকে ক্যারি করছে স্কিন থেকে অথবা স্কেলেটাল মাসল থেকে অথবা ভিসেরাল অর্গান থেকে। এখন আমরা আলোচনার সুবিধার জন্য ধরছি যে আমাদের স্কিন থেকে একটা ইম্পালস ক্যারি করতে হবে। এখন স্কিনে কি কি ইম্পালস তৈরি হতে পারে? পেইন হতে পারে, টাচ হতে পারে, টেম্পারেচার হতে পারে। এই সেন্সরি ইম্পালসটাকে এখন সেন্সরি নার্ভ ক্যারি করে নিয়ে আসলো হচ্ছে স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে আসার পরে সে হচ্ছে কি করবে? এটাকে সেন্ড করে দিবে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট দিয়ে ব্রেইনে। তাহলে এই যে অ্যাসেন্ডিং ট্র্যাক্টটার অরিজিনেশন হচ্ছে স্পাইনাল কর্ড, spinal cord এর হোয়াইট ম্যাটার। তাহলে ascending tract is originated from the spinal cord and it will be terminated into the specific region of the brain. For example, এখানে হচ্ছে সেরিব্রাম আছে আমাদের ব্রেইনের, সেরিব্রামের যে কর্টেক্স, সেই কর্টেক্সে এটা নিয়ে যাচ্ছে, সোমাটোসেন্সরি কর্টেক্সে নিয়ে যাবে। তাহলে এইখানে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হচ্ছে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো নিউরন থাকে। একটা নিউরন হচ্ছে এখান থেকে নিয়ে যাবে হচ্ছে থ্যালামাস পর্যন্ত, থ্যালামাস থেকে আরেকটা নিউরন নিয়ে যাচ্ছে হচ্ছে তোমার সেরিব্রামে। তাহলে এই টোটালটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট মানে হচ্ছে বান্ডল অফ নার্ভ ফাইবার হুইচ উইল ক্যারি সেন্সরি ইম্পালসেস ফ্রম দ্য স্পাইনাল কর্ড টু দ্য কর্টেক্স। তাহলে এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। আর ডিসেন্ডিং ট্র্যাক্ট হচ্ছে মোটর কমান্ডটাকে ওই যেই মাইলিনেটেড অ্যাক্সনটা কর্টেক্স থেকে ক্যারি করে আবার স্পাইনাল কর্ডে নিয়ে আসবে, এবং নিয়ে আসার পরে সেটাকে কার কাছে ট্রান্সফার করবে? এটা ইন্টারনিউরনের কাছে। ইন্টারনিউরন থেকে আবার এটা কিছুটা প্রসেস হয়ে সে এটাকে ট্রান্সফার করবে মোটর নিউরনের কাছে। মোটর নিউরন দেন এটাকে সেন্ড করবে আবার স্কেলেটাল মাসল অর ভিসেরাল পেরিফেরাল অর্গানের কাছে। সে এখন ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ব্যাক টু দ্য ক্রস সেকশন। তাহলে ক্রস সেকশনটা অ্যাকচুয়ালি অত জটিল কিছু না। মানে এখানে প্রথমে তুমি এই ধরনের একটা চিত্র আঁকবে, চিত্রে তুমি এভাবে একটা বাটারফ্লাই শেপ স্ট্রাকচার দেখাবে এবং চারদিকে হোয়াইট ম্যাটার দেখাবে। এই বাটারফ্লাই শেপ স্ট্রাকচার হলেও এখানে দেখবে যে এই প্রান্ত অনেকগুলো মানে এখানে দেখাতে হবে যে এটা পোস্টেরিয়র হর্ন, এটা ল্যাটারাল হর্ন, এটা অ্যান্টেরিয়র হর্ন। তাহলে গ্রে ম্যাটার মানে কি? গ্রে ম্যাটার মানে হচ্ছে কালেকশন অফ সেল বডি। কোন ধরনের সেল বডি? সোমাটিক নিউরন, মোটর নিউরনের সেল বডি অ্যালং উইথ দ্য সাম ইন্টার নিউরন। আর হোয়াইট ম্যাটার মানে হচ্ছে যেটা এইচ শেপ কনফিগারেশনের বাইরের যে বান্ডল অফ অ্যাক্সন। এখন সমস্যাটা হচ্ছে এটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচার, এটাকে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারে দেখানো পসিবল না পেপারে। ফলে এটা তুমি গেইন মানে বুঝতে পারছো না, বাট ইউ হ্যাভ টু ইমাজিন। এবং এটা ইউটিউবে যদি তুমি সার্চ দাও তাহলে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার পাবে। তুমি সার্চ লিখবে যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অফ স্পাইনাল কর্ড, তাহলে ওরা হচ্ছে তোমাকে দেখাবে, সেটা দেখে নিতে পারো, তাহলে আরো ক্লিয়ার হবে। সো এখান থেকে অর্থাৎ এই যে এখানে হচ্ছে এইচ শেপ কনফিগারেশনটা হচ্ছে গ্রে ম্যাটার, এবং এখান থেকে হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট যাচ্ছে, আবার এখানেই একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট এসে এখানকার যে সেল বডি সেই নিউরনের সাথে সাইনাপস তৈরি করছে। সো এরপরে তুমি দেখাবে হচ্ছে স্পাইনাল নার্ভ। তাহলে স্পাইনাল নার্ভের ক্ষেত্রে আমরা বলেছি অ্যাকচুয়ালি স্পাইনাল নার্ভের অরিজিনেশন হচ্ছে অ্যাজ এ রুটলেটস। 6 to 8 rootlets will be originated from the spinal cord and they will combine to form a dorsal root and one ventral root, and one dorsal root and one ventral root
root will laterally converge to form final spinal nerve. একটা স্পাইনাল নার্ভ বলতে আমরা বুঝতে পারছি যে একটা ডরসাল রুট এবং একটা ভেন্ট্রাল রুট মিলে একটা স্পাইনাল নার্ভ তৈরি হবে, কিন্তু সেটা অবশ্যই তৈরি হবে ডরসাল রুট গ্যাংলিয়নের পরে, আগে না। ডরসাল রুট গ্যাংলিয়ন মানে কি? ডরসাল রুট গ্যাংলিয়ন মানে হচ্ছে কালেকশন অফ সেল বডিজ ইন দ্য ডরসাল রুট। কেন? কারণ হচ্ছে সেন্সরি যে পেরিফেরাল যে সেন্সরি নিউরন, সেই পেরিফেরাল সেন্সরি নিউরনের সেল বডিটা থাকবে ডরসাল রুট গ্যাংলিয়নে, ফলে এখানে একটা প্রোট্রুশন হবে বা বালজেস হবে, ফলে এই কারণে এটা সেল বডিগুলোকে অ্যাকোমোডেট করার জন্য ডরসাল রুট গ্যাংলিয়নের ডরসাল রুটটা একটু মানে বাইরের দিকে প্রোট্রুড করে, এই জন্য এটাকে আমরা বলছি ডরসাল রুট গ্যাংলিয়ন। কিন্তু ভেন্ট্রাল রুটে কোনো গ্যাংলিয়ন থাকবে না। তাহলে এখানে আরেকটা ব্যাপার আছে, স্পাইনাল নার্ভ ইজ এ মিক্সড নার্ভ, কারণ স্পাইনাল নার্ভে থাকবে অ্যাকচুয়ালি ডরসাল রুট দিয়ে পার হওয়া যে স্পাইনাল সেন্সরি নিউরন অ্যাজ ওয়েল এজ দ্য মোটর নিউরন। ভেন্ট্রাল রুট দিয়ে যাবে হচ্ছে মোটর নিউরন। আর এখানে আরো কিছু অ্যানাটমিক্যাল কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি, যেমন একটা ক্লেপ দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র মেডিয়ান ফিশার, আর এখানে পোস্টেরিয়র সাইডে আমরা দেখছি পোস্টেরিয়র মেডিয়ান সুলকাস। তাহলে হোয়াট ডু মিন বাই ফিশার অ্যান্ড সুলকাস? এখানে দেখো ফিশার মানে হচ্ছে একটা ডিপ গ্রুভ অর ডিপ ক্লেপ্ট, অর্থাৎ একটু গভীর খাঁজ, এই কারণে এটাকে আমরা ফিশার বলছি। কিন্তু সুলকাস মানে একটু মাইনর গ্রুভ, অর্থাৎ মানে মাইনর গ্রুভের কারণে এটাকে বলা হচ্ছে সুলকাস। তাহলে এটা হচ্ছে পোস্টেরিয়র মেডিয়ান সুলকাস। মেডিয়ান বলা হচ্ছে এটা মাঝ বরাবর আছে, স্পাইনাল কর্ডের ক্রস সেকশনের মাঝ বরাবর আছে, এবং এই অ্যান্টেরিয়র মেডিয়ান ফিশার এন্ড পোস্টেরিয়র মেডিয়ান সুলকাস উইল ডিভাইড দ্য স্পাইনাল কর্ড ইনটু টু হাফস, লেফট এন্ড রাইট হাফস। এন্ড এখানে আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল পার্ট হচ্ছে যেটা গ্রে ম্যাটারের মাঝে এই যে একটা ক্যানাল দেখতে পাচ্ছ, সেন্ট্রাল ক্যানাল, এটা অ্যাকচুয়ালি মানে ফোর্থ ভেন্ট্রিকল, যেটা ব্রেইনের ফোর্থ ভেন্ট্রিকলের সাথে একটা কন্টিনিউয়াস একটা সেন্ট্রাল ক্যানাল, এবং এই সেন্ট্রাল ক্যানাল দিয়ে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পাস হবে, এবং cerebrospinal fluid is very important for the survival of the central nervous system because cerebrospinal fluid will provide protection from the external or internal injuries. অর্থাৎ এই যে লিকুইডটা হচ্ছে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করবে। ডেফিনেটলি সিএসএফ এর আদার ফাংশন আছে, যেমন নিউট্রিশন সাপ্লাই দিবে, অক্সিজেন সাপ্লাই দিবে, প্লাস তোমার ইমিউনিটি প্রোভাইড করার জন্য ওখানে ইমিউন সেলগুলার নিউট্রিশন গুলো সাপ্লাই দিবে। বাট এখানে ওয়ান অফ দ্য মেজর ফাংশন হচ্ছে যে টোটাল যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ইনজুরি বা প্রেশার, সেই প্রেশারটাকে রিলিজ অ্যাবজর্ব করা, অর্থাৎ শক অ্যাবজর্ভার হিসেবে কুশন আকারে কাজ করবে সিএসএফ, যেটা সেন্ট্রাল ক্যানাল দিয়ে পাস হবে। সো নেক্সট স্লাইডগুলোতে আমরা এগুলো আলোচনা করেছি, এখানে বিভিন্ন বর্ণনা আছে, এগুলো দেখে নিবে। সো এখন বাট স্পাইনাল নার্ভের অ্যানাটমিটা আমরা এখন আর পড়ছি না, যদি তোমাদের টাইম কম, তাহলে তোমরা হচ্ছে টোটাল সিলেবাসে কি কি আছে সেটা আমি সংক্ষেপে বলছি। তাহলে প্রথমে আমরা যদি দেখি আমরা কি কি পড়লাম। প্রথমে আমরা পড়লাম সেন্সরি অ্যান্ড মোটর নিউরোনাল পাথওয়ে। তাহলে তোমরা যে কোনো, যেমন এই ফিগারটাতে দেখো, অথবা আমি তোমাদেরকে একটা বই সেন্ড করেছি, দাঁড়া ওই বইটা থেকে দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। মুস্তাকিম, তুমি বই দুইটা বই সেন্ড করেছি পিডিএফ ফাইল, এটা সবার সাথে শেয়ার করবে। আমি জাস্ট বইটা, জি স্যার আমি দিয়ে দেবো সবাইকে। ওকে, এবং এই বইটা আমি দেখাচ্ছি, তাহলে তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারবে।
ওকে, এই বইটা দেখতে পাচ্ছ? জি স্যার। এইটাতে তোমরা যাবে নার্ভাস সিস্টেমে, এখানে ওকে চলে আসছে। এই বইটার পিডিএফ ফাইল দেখবে, নার্ভাস সিস্টেমে যাবে। আচ্ছা, দুইটা বইয়ের মধ্যে এখন যেহেতু তোমাদের টাইম কম, দুইটা বই ফলো করার দরকার নাই। এই ইনকোর্সের জন্য তোমরা এই বইটা ফলো করো, আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, রিটেন বাই মাদার। ওকে, মাদারের আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা দেখো, চ্যাপ্টার 8 হচ্ছে নার্ভাস সিস্টেম। সো চ্যাপ্টার 8-এ যাও, এখানে কি কি পড়তে হবে আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা পড়লাম নার্ভাস সিস্টেম মানে কি। সো 8.1 নার্ভাস সিস্টেম এবং ডিভিশন অফ দ্য নার্ভাস সিস্টেম আমরা পড়েছি। সেখানে সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি কি আছে, ক্র্যানিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ, দেন সেন্সরি ফাইবার, মোটর ফাইবার। মোটর ফাইবারকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা সোমাটিক মোটর নিউরন, অ্যানাদার ইজ অটোনমিক মোটর নিউরন। অটোনমিক মোটর নিউরনকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি, সিম্প্যাথেটিক মোটর নিউরন এন্ড প্যারাসিম্প্যাথেটিক মোটর নিউরন। সো এটা পড়বে, এটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, দেন যাবে হচ্ছে নিউরন স্ট্রাকচারটা দেখবে, টাইপস অফ নিউরন, সেন্সরি নিউরন, ইন্টার নিউরন। এগুলো ডেফিনিশন আসতে পারে, হোয়াট ডু মিন বাই সেন্সরি নিউরনস, মোটর নিউরনস, ইন্টার নিউরনস। সো এটা দেখবে ইন্টার নিউরনস মানে কি এবং ইন্টার নিউরনের ফাংশন কি। দেন অর্থাৎ এখানে আবার অ্যাকশন পটেনশিয়াল আমরা পড়ছি না, এটা ফিজিওলজিতে তোমরা সেকেন্ড ইয়ারে পড়বে। তাহলে এখন আবার আমরা চলে যাব হচ্ছে, এগুলো আবার পড়ার দরকার নাই। দেন আমরা চলে যাব হচ্ছে, এগুলো পড়ার দরকার নাই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখানে দেখো স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের ডেফিনিশন আছে, স্ট্রাকচার অফ দ্য স্পাইনাল কর্ড আছে। দেন আমরা এই ফিগারটা পড়বো না, কারণ আমরা এখনো সেন্স অর্থাৎ স্পাইনাল কর্ড বা ব্রেইনের যে মেনিনজেস সেটা আমরা পড়ি নাই, এটা বাদ। কিন্তু আমরা ফাংশন অফ দ্য স্পাইনাল কর্ড পড়বো, প্লাস ফিগার 8.7, এটা আমার এটা এগুলো পড়বো। দেন আমরা যাব হচ্ছে, তাহলে এখানে এই পর্যন্তই। দেন আমরা চলে যাব হচ্ছে ব্রেইন, আমরা পড়ি না এখনো, ব্রেইন না পড়ে আমরা চলে যাব স্পাইনাল নার্ভে। ওকে, স্পাইনাল নার্ভে দেখো এখানে স্পাইনাল নার্ভ। সো এর মাঝে স্পাইনাল নার্ভের মধ্যে এই যে রিফ্লেক্স আর্কটা আমরা ক্লাসে পড়েছি, এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। এই ফিগারটা হচ্ছে তোমরা দেখবে 125। সো কোশ্চেন আসতে পারে, হোয়াট ডু মিন বাই রিফ্লেক্স আর্ক, এবং এই রিফ্লেক্স আর্কের পাথওয়েটা এখানে দেখাবে। এটা এই ছবিটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এই ছবিটা কিন্তু আমি ড্র করেছি ক্লাসে। এই ছবিটা হচ্ছে তোমার রিফ্লেক্স আর্ক, অর্থাৎ যেমন ধরো এটা হচ্ছে স্কিন, স্কিন একটা পেইন সেন্সেশন তৈরি হলো, অথবা যে কোনো সেন্সেশন হতে পারে। এই সেন্সেশনটা রিসিভ করবে হচ্ছে সেন্সরি রিসেপ্টর লোকেটেড অন দ্য স্কিন। তাহলে রিসেপ্টর ইজ পার্ট অফ দ্য রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্ক মানে কি? রিফ্লেক্স আর্ক মানে হচ্ছে একটা রিফ্লেক্স মানে কি? রিফ্লেক্স মানে হচ্ছে একটা সেন্সরি ইম্পালসের এগেইনস্ট একটা মোটর ইম্পালস জেনারেট করা, একটা প্রতিক্রিয়া তৈরি করা, একটা রেসপন্স তৈরি করা। তাহলে নার্ভাস সিস্টেমের যে সেন্সরিয়ান মোটর নিউরনাল পাথওয়ে, এই টোটাল পাথওয়েটাকে আমরা বলি রিফ্লেক্স আর্ক। তাহলে রিফ্লেক্স আর্ক মানে কি সে, এবং রিফ্লেক্স আর্কের পাথওয়েটা কি এবং তার কম্পোজিশনটা কি। তাহলে একটা রিফ্লেক্স আর্ক মানে হচ্ছে রিফ্লেক্সটাকে কন্ডাক্ট করা বা মেডিয়েট করার যে পাথওয়ে, দ্য পাথওয়ে হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য কন্ডাকশন অফ দ্য রেসপন্সেস
অ্যাগেইনস্ট দ্য সেন্সরি ইম্পালসেস। তাহলে একটা সেন্সরি ইম্পালস এখানে আসছে এবং সেটা সেন্সরি নিউরন দিয়ে যাবে। এটা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়ন, এটা হচ্ছে ডরসাল রুট, এবং ডরসাল রুট গ্যাংলিয়নের সেল বডি থাকবে হচ্ছে ডরসাল রুটে। দেন এই সেন্সরি ইম্পালসটা দেখো, এইটা হচ্ছে একটা মোটর একটা ইন্টারনিউরনের সাথে সাইনাপস তৈরি করছে। এই ইন্টারনিউরনটা এখানে সেন্সরি ইম্পালসটাকে সেন্ড করে দিতে পারে হচ্ছে ব্রেইনে, কিন্তু অনেক সময় দেখা যায় যে স্পাইনাল কর্ড ইটসেলফ কোনো একটা রেসপন্স তৈরি করে। তাহলে যদি স্পাইনাল কর্ড নিজেই কোনো একটা রেসপন্স তৈরি করে, তখন সেটাকে আমরা বলছি স্পাইনাল কর্ড মেডিয়েটেড রিফ্লেক্স। সেজন্য এখানে আর আমরা শো করি নাই যে এখানে একটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আছে। সো এখন এই সেন্স যদি ব্রেনের কাছে পাঠাতে না হয়, তাহলে এই সেন্সর ইনকামিং যে সেন্সরি ইম্পালস সেটাকে রিসিভ করবে হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরন দেন একটা কমান্ড তৈরি করবে, এই কমান্ডটা দেন মোটর নিউরনের কাছে যাবে। মোটর নিউরন হচ্ছে ইন্টারনিউরনের যে প্রসেস যে কমান্ড সেটাকে রিসিভ করবে, এবং এই সোমাটিক মোটর নিউরন সেটা অ্যান্টেরিয়র রুট আর ভেন্ট্রাল রুট দিয়ে চলে যাবে হচ্ছে স্কেলেটাল মাসলে। তাহলে এই টোটাল পাথওয়েটাকে আমরা বলছি রিফ্লেক্স আর্ক। তাহলে রিফ্লেক্স আর্কের কম্পোজিশন হচ্ছে রিফ্লেক্স arc is composed of sensory receptor, sensory neuron, interneuron located on the spinal cord, motor neuron located on the gray matter of the spinal cord, and the motor neuronal pathway in the peripheral nervous system, and finally the effector organ. তাহলে ইফেক্টর অর্গানও কিন্তু রিফ্লেক্স আর্কের অন্তর্ভুক্ত। তাহলে এই টোটাল সেন্স, অর্থাৎ এই ফিগারটা অ্যাকচুয়ালি ডেপিক্ট করতেছে কিভাবে আমাদের নার্ভাস সিস্টেম কাজ করে। আমরা আমাদের ভিসেরাল অর্গানে অথবা স্কেলেটাল মাসলে যদি কোনো সেন্সরি ইম্পালস তৈরি হয়, সেই সেন্সরি ইম্পালসটাকে সেই সেন্সরি ইম্পালসটা সেন্সরি নিউরনের মাধ্যমে কন্ডাক্টেড হয়ে চলে আসবে হচ্ছে স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে ইন্টারনিউরন এটাকে রিসিভ করবে, এবং রিসিভ করে সে কোনো একটা কমান্ড তৈরি করতে পারে। সেই কমান্ডটাকে সে সেন্ড করবে মোটর নিউরনের কাছে। ভিসেরাল মোটর নিউরন হতে পারে, অথবা অটোনমিক মোটর নিউরন হতে পারে, অথবা সোমাটিক মোটর নিউরন হতে পারে। সেই মোটর নিউরনের মাধ্যমে ভেন্ট্রাল রুট দিয়ে সে আবার ইফেক্টর অর্গানে চলে আসবে। ইফেক্টর অর্গান হতে পারে স্কেলেটাল মাসল, হতে পারে ভিসেরাল অর্গান। আমরা এখানে জাস্ট শো করলাম একটা ইফেক্টর স্কেলেটাল মাসল। এটা হচ্ছে স্পাইনাল কর্ড ইটসেলফ যদি কোনো রিফ্লেক্স তৈরি করে তাহলে তার পাথওয়ে। কিন্তু বিষয়টা আরো কমপ্লেক্স হবে যদি এখানে হায়ার ব্রেন অর্ডার কাজ করে। যেমন আমাদের ব্রেনের যে কর্টেক্স, তাহলে আমরা এখানে আবার সেই ক্ষেত্রে এখানে একটা অ্যাসেন্ডিং ট্র্যাক থাকবে। তখন ইনকামিং সেন্সরি ইম্পালসটা অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মাধ্যমে স্পাইনাল কর্ড থেকে চলে যাবে হচ্ছে কর্টেক্সে গিয়ে তখন কর্টেক্সের যে নিউরনগুলো, সেখানে প্রচুর নিউরন আছে, ওরা হচ্ছে ওটাকে প্রসেস করবে এবং একটা কমান্ড তৈরি করবে। সেই কমান্ডটা আবার ডিসেন্ডিং ট্র্যাক্টের মাধ্যমে চলে আসবে এই পাশের মোটর নিউরনে। তখন ওই ডিসেন্ডিং ট্র্যাক তখন ওই মোটর কমান্ডটাকে সেন্ড করবে হচ্ছে ইন্টারনিউরনের কাছে। ইন্টারনিউরন আবার এটাকে সেন্ড করবে হচ্ছে ভেন্ট্রাল রুটে যে মোটর নিউরন থাকে, এই মোটর নিউরন এটাকে রিসিভ করবে ভেন্ট্রাল রুটের মাধ্যমে। সেই মোটর নিউরনটা আবার ফাইনাল কমান্ডটাকে আমার সেন্ড করবে হচ্ছে ভিসেরাল অর্গানে অথবা স্কেলেটাল মাসলে। সো এই ফিগারটা তোমরা ড্র করতে হবে। দেন আমরা পড়েছি অটোনমিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ মোটর নিউরনের অটোনমিক নার্ভাস সিস্টেম পড়বে, এখানে উল্লেখ করা আছে। দেন অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি ভিসেরাল মোটর নিউরন, অর্থাৎ যে মোটর নিউরনটা স্পাইনাল কর্ড থেকে ভিসেরাল অর্গানে টার্মিনেট করে। তো তার দুইটা ডিভিশন আছে, একটা সিম্প্যাথেটিক মোটর নিউরন, একটা প্যারাসিম্প্যাথেটিক মোটর নিউরন। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু কখনো সেন্সরি নার্ভ ইম্পালসকে ক্যারি করবে না। অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে মোটর নার্ভ ইম্পালসকে ক্যারি করবে। কোত্থেকে? স্পাইনাল কর্ড থেকে ভিসেরাল অর্গানে অথবা স্কেলেটাল মাসলে। তার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক ডিভিশন, একটা প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন। এবং সেখানে অ্যানাটমিক্যালি আমরা সিম্প্যাথেটিক মোটর নিউরন এবং প্যারাসিম্প্যাথেটিক মোটর নিউরনের যে পার্থক্য সেটা আমরা পড়েছি। যে এখানে এই যে ফিগারের মাধ্যমে আমরা উল্লেখ করলাম যে সিম্প্যাথেটিক মোটর নিউরনের ক্ষেত্রে গ্যাংলিয়নটা থাকবে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছাকাছি। ফলে ফ্রি গ্যাংলিয়নিক ফাইবার এর যে লেংথ তার চেয়ে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের লেংথ বেশি থাকবে। আর
প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে, প্যারাসিম্প্যাথেটিক মোটর নিউরনের ক্ষেত্রে গ্যাংলিয়নটা থাকবে হচ্ছে নিয়ার টু দা অর্গান অর ভিসেরাল অর্গান। তাহলে এগুলো পড়বে। আরেকটা পার্থক্য আমরা পড়েছি সোমাটিক নার্ভাস সিস্টেম এবং অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্থক্য। সো সোমাটিক নার্ভাস সিস্টেম ওকে, তাহলে আমরা টপিকগুলো বলি। প্রথমে তোমরা পড়বে what do you mean by nervous system, what are the divisions of nervous system, central versus peripheral, sensory versus motor, somatic versus autonomic। তাহলে এগুলো ডেফিনিশন পড়বে এবং একটা নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কি কি টার্মিনোলজি আছে, যেমন ধরো গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার। তারপর দেন অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা পড়েছি যে সোমাটিক নার্ভাস সিম্প্যাথেটিক ভার্সাস প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তাদের অ্যানাটমিক্যাল এন্ড ফাংশনাল ডিফারেন্স আমরা পড়েছি। এরপর সোমাটিক নার্ভাস সিস্টেম ভার্সাস অটোনমিক নার্ভাস সিস্টেম সেটাও পড়বে। তাহলে সোমাটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমরা বলেছি ওখানে কোনো মোটর সোমাটিক মোটর নিউরনের ক্ষেত্রে কোনো গ্যাংলিয়ন থাকবে না, মাত্র নিউরন থাকবে এবং তার সেল বডিটা থাকবে হচ্ছে তোমার গ্রে ম্যাটারে, অর্থাৎ স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটারের কোথায় পোস্ট অ্যান্টেরিয়র হর্নে। আর অটোনমিক নার্ভাস সিস্টেমের সেল বডিটা থাকবে হচ্ছে গ্রে ম্যাটার, স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটারের ল্যাটারাল হর্নে। এবং তাহলে সোমাটিক ভার্সাস অটোনমিকের পার্থক্য কি? অটোনমিকে ডেফিনেটলি একটা গ্যাংলিয়ন থাকবে, আর সোমাটিক নার্ভাস সিস্টেমে কোনো গ্যাংলিয়ন থাকবে না। এক সেকেন্ড হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেমের যে নিউরন সেটা মাত্র একটা নিউরন থাকবে, অর্থাৎ একটা সেল বডি এবং একটা এক্সন। কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমে থাকবে হচ্ছে দুইটা নিউরন, একটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরন আর একটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার। ওকে, দাঁড়াও। স্যার এক্সামে 10 মার্কের জন্য কয়টা কোশ্চেন থাকবে? হচ্ছে না কেন? স্লাইডটা তো না, স্লাইড নিচ্ছে না কেন? আচ্ছা দাঁড়াও। এই স্লাইডটা দেখতে পাচ্ছ? না স্যার। ঝামেলা করতেছে। আমি তো স্যার আপনার স্ক্রিন শেয়ার অফ করা। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার অফ করা স্যার। হ্যাঁ, কিন্তু স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না দেখি। আচ্ছা, আবার জাস্ট এ সেকেন্ড, আবার ট্রাই করি। হ্যাঁ, এখন দেখা যাবে। দেখতে পাচ্ছ? জি স্যার, আসছে। আমরা কোথায় ছিলাম? ওকে, এখানে তো সব ছবি এই যে, হ্যাঁ এখানে দেখো, এই যে স্পাইনাল কর্ড দিয়ে যে মোটর নিউরনটা যাবে
সেই মোটর নিউরনটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সোমাটিক মোটর নিউরন আর একটা অটোনমিক মোটর নিউরন। যদি সোমাটিক মোটর নিউরনের ক্ষেত্রে একটা মাত্র নার্ভ বের হবে, ফলে সেখানে কোনো গ্যাংলিয়ন থাকবে না, কিন্তু অটোনমিক মোটর নিউরনে একটা গ্যাংলিয়ন থাকবে। এই যে এখানে একটা নার্ভ, এখানে আরেকটা নার্ভ। তাহলে এই যে স্পাইনাল নার্ভগুলো বের হচ্ছে, সেগুলো যদি যদি সোমাটিক মোটর নিউরন হতো, অর্থাৎ সোমাটিক মোটর নিউরন মানে হচ্ছে দ্য মোটর নিউরন হুইচ ইজ অরিজিনেটেড ফ্রম দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড উইল বি টার্মিনেটেড ইন দ্য স্কেলেটাল মাসল, তখন আমরা সেটাকে বলছি সোমাটিক মোটর নিউরন। তাহলে সোমাটিক মোটর নিউরনে একটা মাত্র নিউরন থাকবে, যার সেল বডি থাকবে স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটারে। গ্রে ম্যাটারের কোথায়? অ্যান্টেরিয়র গ্রে হর্নে। এবং সেই সেল বডি থেকে যে একজনটা বেরোবে, সেই একজনটা ভেন্ট্রাল রুট দিয়ে চলে যাবে ডিরেক্টলি সোমাটিক স্কেলেটাল মাসলে। তাহলে একটা মাত্র একজন থাকছে এবং একটা মাত্র সেল বডি, এর মানে একটা মাত্র নিউরন, ওখানে কোনো গ্যাংলিয়ন থাকবে না। However, autonomic motor neuron is composed of actually at least two motor neuron. One is called pre-ganglionic neuron, another is called post-ganglionic neuron. তাহলে আরেকটা ডিফারেন্স আমরা বলতে পারি, সোমাটিক মোটর নিউরন does not contain any ganglion, however autonomic nervous system will contain ganglion. তাহলে প্রি গ্যাংলিয়নিক নিউরনের যে সেল বডি সেটা থাকবে হচ্ছে স্পাইনাল কর্ডে, এবং একজনটা প্রি গ্যাংলিয়নে এসে সাইনাপস তৈরি করবে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সেল বডির সাথে। তাহলে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সেল বডি থাকবে হচ্ছে গ্যাংলিয়নে, দেন পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের যে একজন সেটা বের হবে হচ্ছে পোস্ট গ্যাংলিয়ন থেকে চলে যাবে হচ্ছে তোমার পেরিফেরাল অর্গানে, সেটা হতে পারে ভিসেরাল অর্গান, হতে পারে স্কেলেটাল মাসল, ওখানে স্কেলেটাল মাসল থাকবে না, সেটা হবে ভিসেরাল অর্গান। ভিসেরাল অর্গান হতে পারে তোমার যেমন ডাইজেস্টিভ সিস্টেমে যেতে পারে, অথবা কিডনিতে যেতে পারে, লাংসে যেতে পারে, এনি ইন্টারনাল ব্লাডে যেতে পারে, হার্টে যেতে পারে, সেগুলো হচ্ছে ভিসেরাল অর্গান। এই যে এখানে আমরা দেখাচ্ছি, আইতে যাবে তোমার, এরপরে হচ্ছে এড্রিনাল মেডুলাতে যাবে, হার্টে যাবে, দেন কিডনিতে যাবে, দেন ডাইজেস্টিভ সিস্টেমে যাবে। তাহলে এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যান্ড সিম্প্যাথেটিক ডিভিশন। এর মাঝে সিম্প্যাথেটিক ডিভিশনে যে গ্যাংলিয়ন সেটা হচ্ছে নিয়ার টু দ্য স্পাইনাল কর্ড। দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে সিম্প্যাথেটিক মোটর নিউরনগুলো আমরা দেখাচ্ছি, কিন্তু প্যারাসিম্প্যাথেটিক মোটর নিউরনের ক্ষেত্রে মানে স্পাইনাল কর্ডের কাছে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে কোনো গ্যাংলিয়ন নাই, সেই গ্যাংলিয়নটা থাকবে হচ্ছে নিয়ার টু দ্য ভিসেরাল অর্গান। তাহলে প্রথমে যদি কোশ্চেন আসে যে ডিফারেন্সিয়েট অর কন্ট্রাস্ট বিটুইন সোমাটিক মোটর নিউরন অ্যান্ড অটোনমিক মোটর নিউরন, তখন তুমি ছবি এঁকে দেখাবা যে সোমাটিক মোটর নিউরন ডাজ নট কন্টেইন এনি গ্যাংলিয়ন, whereas autonomic nervous system contains a ganglion. তারপরে সেকেন্ড পার্থক্যটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেমের যে মোটর নিউরন, দ্যাট মোটর নিউরন ইজ অ্যাকচুয়ালি সিঙ্গেল নিউরন। However, in case of autonomic motor neuron, that motor neuron is composed of two neuron. One is called pre-ganglionic neuron, another is called post-ganglionic neuron. তাহলে এই পার্থক্যটা তোমাকে লিখতে হবে এবং ছবি এঁকে দেখাবা। তাহলে এরপরে আসলে যে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক মোটর নিউরনের মধ্যে পার্থক্য কি, যেটা উপরের যে ফিগারটা এটা হচ্ছে সিম্প্যাথেটিক মোটর ডিভিশন। এখানে সিএনএস মানে স্পাইনাল কর্ড, তাহলে এখানে হচ্ছে গ্যাংলিয়নটা অর্থাৎ সিম্প্যাথেটিক মোটর নিউরনের গ্যাংলিয়ন ইজ লোকেটেড অন নিয়ার টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর ফার ফ্রম দ্য ভিসেরাল অর্গান। However, in case of parasympathetic nervous system, the ganglion is located near to the visceral organ or is located far from the central nervous system or the spinal cord. So এখান থেকে এটা হচ্ছে মেজর পার্থক্য। এই পার্থক্যের কারণে আমরা দেখতে পাচ্ছি যে pre-ganglionic fiber, the length of the pre-ganglionic fiber is shorter than the post-ganglionic fiber in case of sympathetic division. However, in case of parasympathetic division, the length of the pre-ganglionic fiber is larger than the length of the post-ganglionic fiber. আরেকটা পার্থক্য হচ্ছে যে এই যে post-ganglionic fiber যে নিউরোট্রান্সমিটারটা রিলিজ করবে টার্গেট অর্গানে, সেটা হচ্ছে ইন কেস অফ সিম্প্যাথেটিক ডিভিশন সেটা হচ্ছে নরইপিনেফ্রিন আর ইপিনেফ্রিন, আর ইন কেস অফ প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলাইন। কিন্তু গ্যাংলিয়নের যে
নিউরোট্রান্সমিটার রিলিজ হবে সেটা দুইটা ক্ষেত্রেই অ্যাসিটাইল কোলাইন। তাহলে সিম্প্যাথেটিক অথবা প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন যেটাই হোক তাদের মধ্যে সিমিলারিটিজ আছে, আবার ডিসিমিলারিটিজ আছে। সিমিলারিটিজ হচ্ছে দুটাতেই গ্যাংলিয়ন থাকবে, দুইটা করে নিউরন থাকবে, একটা প্রি গ্যাংলিয়নিক নিউরনের সেল বডি থাকবে স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র ল্যাটারাল হর্নে, এন্ড পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের সেল বডি থাকবে গ্যাংলিয়নে। তাহলে গ্যাংলিয়ন মানে কি? গ্যাংলিয়ন মানে হচ্ছে কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে গ্যাংলিয়নের ডেফিনিশন আসতে পারে, গ্যাংলিয়ন ইজ দ্য কালেকশন অফ neuronal cell bodies outside the central nervous system or located in the peripheral nervous system. তাহলে সিম্প্যাথেটিক ডিভিশন এবং প্যারাসিম্প্যাথেটিক ডিভিশনের ফাংশন গুলো দেখবে, প্লাস অ্যানাটমিক ডিফারেন্সটা দেখবে। তাহলে রিফ্লেক্স আর্ক করতে হবে। রিফ্লেক্স আর্কের যে অর্থাৎ আমাদের সেন্সরি এবং মোটর ইম্পালসটা কিভাবে ট্রান্সমিট করে এবং কিভাবে মডুলেট হয় সেটা টোটাল পিকচারটা তোমাকে করতে হবে। সো ওভারঅল এটাই সিলেবাস। আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার 10 মার্কের জন্য কয়টা প্রশ্ন কয়টা থাকবে স্যার? কোশ্চেন এটা অ্যাকচুয়ালি মানে বড় কোশ্চেন আকারে যদি থাকে তাহলে হয়তো মিনিমাম একটা বড় কোশ্চেন দিতে পারি 4 মার্কসের, যেমন illustrate a cross section of a spinal cord and describe the anatomy of different parts of the spinal cord, এটা আসতে পারে। তাহলে এটাতে হয়তো 4 মার্কস। আর যদি আমি ধরো রিফ্লেক্স আর্কের পাথওয়ে দিতে পারি, হোয়াট ডু ইউ মিন বাই রিফ্লেক্স এন্ড রিফ্লেক্স আর্ক, ড্র এ পিকচার illustrating or depicting the sensory and motor impulse pathway within the nervous system, তাহলে তখন টোটাল পাথওয়েটা দেখাতে হবে, রিফ্লেক্স আর্ক কি, রিফ্লেক্স আর্কের কম্পোজিশন গুলো দেখাতে হবে, সেখানে হয়তো 3 মার্কস হতে পারে। আর ছোট কোশ্চেন আসতে পারে, যেমন ধরো ডিফারেন্সিয়েট বিটুইন সোমাটিক মোটর নিউরন এন্ড অটোনমিক মোটর নিউরন, তাহলে ধরো 1 মার্কস। আর যদি সিম্প্যাথেটিক এন্ড মোটর নিউরনের অ্যানাটমিক্যাল ডিফারেন্স আসে ধরো 2 মার্কস। অথবা ধরো ছোট ছোট কোশ্চেন টার্মিনোলজি আসতে পারে, হোয়াইট ম্যাটার মানে কি, গ্রে ম্যাটার মানে কি, তারপরে গ্যাংলিয়ন মানে কি, সেগুলো হয়তো প্রত্যেকটা ডেফিনিশনের জন্য 1 মার্কস করে থাকতে পারে। বুঝতে পারছো? জি স্যার। সো ছবি ড্র করবে, ছবি ড্র করতে হবে। এটা অ্যানাটমির ক্লাস, অ্যানাটমির ক্লাসে যদি বলে যে স্যার এই ছবিটা তো অনেক কঠিন, ছবি ড্র না করলে আমি কোনো মার্কসই দিব না, মানে মার্কস 50% কমে যাবে, ইভেন কোনো কোনো ক্ষেত্রে 80%ও কমে যেতে পারে। ধরো তোমার কোশ্চেন আসলে যে ক্রস সেকশন অফ অ্যানাটমি অফ স্পাইনাল কর্ড, তুমি ছবি ড্র করে নাই কিন্তু প্রচুর ব্যাখ্যা করছো, তাতে মার্কস কমে যাবে, তোমাকে ছবি ড্র করতেই হবে। এখন ডেফিনেটলি যদি এরকম কোশ্চেন আসে যে হোয়াট ডু মিন বাই গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার, তখন মার্কস হচ্ছে 1 বা 2, সেখানে ছবি ড্র না করলেও হবে। কিন্তু ক্রস সেকশন আসলে, অথবা ধরো সোমাটিক মোটর নিউরন অ্যান্ড অটোনমিক মোটর নিউরনের ডিফারেন্সিয়েশন আসলো, অথবা সিম্প্যাথেটিক ভার্সাস প্যারাসিম্প্যাথেটিক মোটর নিউরন, সেখানে ডেফিনেটলি ছবি ড্র করতে হবে। অথবা রিফ্লেক্স আর্ক আসছে, সেখানে ছবি ড্র করতে হবে। কিন্তু শুধুমাত্র রিফ্লেক্স আর্কের ডেফিনিশন আসলে সেখানে ছবি ড্র করার দরকার নাই। তুমি লিখবে যে দ্য পাথওয়ে which will convey or conduct the sensory and motor impulses is called the reflex arc, কিন্তু সেখানে কম্পোজিশনটা উল্লেখ করবে, কোন কোন পার্ট, যেমন রিসেপ্টর, সেন্সরি নিউরন, মোটর নিউরন, ইন্টার নিউরন বা ইফেক্টর অর্গান, এগুলো উল্লেখ করবে। কিন্তু যদি কোশ্চেন আসে যে ডেসক্রাইব দ্য রিফ্লেক্স আর্ক ইলাবোরেটলি, তখন সেখানে ধরো 3 মার্কস দিলাম, তখন ছবি দিতে হবে। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, তাহলে মানে সিলেবাসটা এতটুকুই থাকবে। আমি ক্লাসে যতটুকু পড়িয়েছি, এবং ক্লাসে আমি অনেক ছবি ড্র করছি,
ফলে ক্লাসে আমি অ্যাকচুয়ালি ক্লাসে প্রচুর পড়িয়েছি। এখন যারা যারা ঠিকমতো ক্লাস করে নাই তারা বই দেখে বোঝার চেষ্টা করো। যে স্যার। বই আমি দুইটা দিয়েছি ওই দুইটা বই ফলো করতে পারো। সেখানে দুইটা বইতে নার্ভাস সিস্টেমে যাবা, ওই পিডিএফ ফাইল দেখবে। অথবা যদি মনে হয় তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ইউটিউবে অনেক লেকচার ম্যাটেরিয়াল আছে, ভিডিও আছে, সেগুলো তোমাকে হেল্প করতে পারে। ফলে তুমি সেগুলো দেখতে পারো। হ্যাঁ, এনি কোশ্চেন? স্যার, ক্রস সেকশনের ছবি এঁকে লেবেলিং করার পরেও কি ব্যাখ্যা দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, যদি মার্কসের উপর ভিত্তি করবে এবং টাইমের উপর, ধরো সংক্ষেপে ব্যাখ্যা করতে পারো। সংক্ষেপে ব্যাখ্যা করা মানে হচ্ছে তুমি বলবে যে গ্রে ম্যাটার উইল কন্টেইন, প্রথমে বলবে যে অ্যানাটমিক্যালি দ্য spinal cord is composed of two nervous tissue. One is gray matter, another is white matter. White matter will contain the ascending tracts and descending tracts, which is actually myelinated axons, and the gray matter is actually composed of sensory motor cell bodies of sensory and motor neurons as well as some interneurons. Then তুমি বলবে যে there are origination of some rootlets. 6 to 8 rootlets will be originated from the spinal cord and will combine to form a dorsal root and a ventral root, and one ventral root and one dorsal root will laterally combine to form a single spinal nerve. এভাবে কিছুটা লিখতে হবে, বুঝতে পারছো? জি স্যার, ঠিক আছে। মানে যত সংক্ষেপে লিখতে পারো। আবার বলছি, এটা ডিপেন্ড করবে যে তোমার টাইমের উপর, যেহেতু তোমাদের মাত্র 30 মার্কসের 10 মার্কসের পরীক্ষা এবং টাইম হচ্ছে 30, তাহলে কোশ্চেন প্যাটার্নটা হয়তো এরকম হবে 4 + 2 + 2 + 2, অথবা 4 + 3 + 3, অথবা মানে অর্থাৎ কিছু একটা মাত্র বড় কোশ্চেন দিব, সেটাতে হয়তো তোমাদের 10 থেকে 12 মিনিট যাবে। আর বাকিগুলো ছোট ছোট কোশ্চেন, সেগুলোতে ডেফিনেটলি টাইমটা ওরকম থাকবে। তবে ছবি ড্র করতে হবে, এবং ছবি ড্র, ধরো তোমার কাছে টাইম নাই, তখন তুমি ইলাবোরেশন বা টেক্সট না লিখে জাস্ট ছবি ড্র করে লেবেলিং করে দেখালেও ভালো মার্কস পাবে, কারণ এটা অ্যানাটমির পরীক্ষা। ওকে? জি স্যার। ডায়াগ্রাম কি পেন্সিল দিয়ে করব? হ্যাঁ, কি বলছো? স্যার ডায়াগ্রাম কি পেন্সিল দিয়ে করব? ডায়াগ্রাম যদি কলম দিয়ে করো আমি মাইন্ড করব না, মানে পেন্সিল দিয়ে করতে পারলে ভালো, কিন্তু আই ডোন্ট মাইন্ড ইফ ইউ ড্র উইথ এনি পেন। মানে পেন্সিল দিয়ে করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি ইয়ে নাই। ওকে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। বাট আবারও বলছি, অ্যানাটমিতে মানে প্র্যাকটিস করতে হবে। আর যেহেতু আমার সিলেবাসটা অনেক সংক্ষিপ্ত, তোমাদের হাতে প্রচুর টাইম আছে, তোমরা মানে প্র্যাকটিস করতে পারবে। ওকে, সো এই পর্যন্তই। তাহলে বেস্ট অফ দ্য লাক ফর দ্য এক্সাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি লিভ নিচ্ছি, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।